আপনারা যারা প্রথম পর্বটি দেখেননি তারা ডেসক্রিপশানে দেয়া লিঙ্কটাতে গিয়ে দেখে আসতে পারেন। ঝিলামনগরীর মহারাজার বার্তা শোনা মাত্র বিক্রমপুরের মহারাজা তার নিজ পুত্র দেবেন্দ্রনাথকে ঝিলামনগরীর উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য আজ্ঞা দেন। পিতার আদেশ মান্য করে রাজপুত্র দেবেন্দ্রনাথ ঝিলামনগরের রাজ্যে এসে উপস্থিত হন। প্রণাম মহারাজ, আপনি চিন্তা করবেন না, আমি যেভাবেই হোক রাজকন্যা চন্দ্রমালাকে রক্ষা করব। আমি জানি তুমি একজন বীর যোদ্ধা, কিন্তু সে এক মহাদৈত্য। তাকে পরাস্ত করা কিন্তু মুখের কথা নয়, তাকে বুদ্ধির দ্বারা পরাস্ত করতে হবে। মহারাজা, আপনি চিন্তা করবেন না, আমি যেভাবেই হোক না কেন এই দৈত্যকে পরাস্ত করে রাজকন্যাকে উদ্ধার করে আনব। কিন্তু এখন আমাকে যাওয়ার অনুমতি দিন, এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে। যাও, তুমি বিজয় হয়ে এসো। মহারাজের কাছ থেকে বিদায় নিয়ে রাজকুমার ছুটে চলেছে দৈত্যের খোঁজে। কিছু দূর যাওয়ার পর রাজকুমার দেখতে পায় একটি ইঁদুরকে কে যেন খাঁচার মধ্যে বন্দি করে রেখেছে। তা দেখে রাজকুমার ইঁদুরটির কাছে যায়। কে এখান থেকে মুক্ত করুন, আর বেশিক্ষণ বন্দি অবস্থায় থাকলে আমি হয়তো মারা পড়ব। তোমাকে এভাবে কে বন্দি করেছে? সে অনেক কথা পরে বলবো, আগে আমাকে এখান থেকে মুক্ত করুন। তখন রাজকুমার ইঁদুরটিকে খাঁচা থেকে বের করে দেয়। তোমাকে অসংখ্য ধন্যবাদ। তা আপনি এখানে কি করছেন? বিক্রমপুর রাজ্যের রাজকুমার আর আমাদের প্রতিবেশী রাজ্য ঝিলামনগরের রাজকন্যাকে এক দৈত্য নিয়ে গেছে, তাকেই উদ্ধার করার জন্য বেরিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমাকেও তোমার সাথে নিয়ে চলো, আমি তোমার কোনো না কোনো সাহায্যে আসতে তো পারি। তুমি যাবে আমার সাথে? আচ্ছা ঠিক আছে, চলো তবে। তারপর রাজকুমারীর সঙ্গী হয় ইঁদুর। তারা আবারও অজানা অচেনা পথ ধরে ছুটে চলেছে। কিছু দূর যাওয়ার পর তারা দেখতে পায় একটি জালের মধ্যে একটি বাঘ আটকে আছে। তাদেরকে দেখতে পেয়ে বাঘটি সাহায্য চাইতে থাকে। আমাকে এখান থেকে মুক্ত করো, না হলে আমাকে শিকারীরা মেরে ফেলবে। আমাকে দয়া করে মুক্ত করুন। না না রাজকুমার, এ ভুল করবেন না। আমরা যদি ওকে মুক্ত করে দিই তবে সবশেষে আমাদেরকেই খাবে। না রাজকুমার, আমি আপনাদের ক্ষতি করব না, আমাকে দয়া করে মুক্ত করুন। মনে তো হচ্ছে সত্যি বাঘটাকে কেউ জালের মধ্যে আটকে দিয়েছে। আমাদের কর্তব্য তাকে জাল থেকে মুক্ত করা। ঠিক আছে, আপনি যেটা ভালো মনে করেন ওটাই করুন। আমি বরং আমার ধারালো দাঁত দিয়ে এই জালটিকে কেটে দিচ্ছি। তখন ইঁদুর তার ধারালো দাঁত দিয়ে জালটিকে কেটে বাঘকে মুক্ত করে দেয়। আপনাদের যে কি বলে ধন্যবাদ দেব, আজ যদি আপনারা না থাকতেন তাহলে আমার জীবনটাও থাকতো না। এমনটা বলতে নেই, আমরা একে অপরের যদি সাহায্য না করি তবে কি করে হয়? তবে রাজকুমার, আপনি এই ঘন জঙ্গলের মধ্যে কি করছেন? আমি এক দৈত্যের খোঁজে এসেছি, জানি না সে কোথায় থাকে। সেই দৈত্য ঝিলামনগরে রাজকন্যাকে অপহরণ করেছে,
তাই রাজকন্যাকে ফিরিয়ে আনার জন্য যাচ্ছি। আর রাস্তায় যেতে যেতে এই ছোট্ট ইঁদুরের সাথে আমার পরিচয় হয়। এটা তো ভারী জটিল সমস্যা। আমিও আপনার সাথে যেতে চাই। আমিও রাজকন্যাকে মুক্ত করতে আপনাকে কিছু না কিছু সাহায্য তো করতে পারি। তুমিও যাবে আমাদের সাথে? হ্যাঁ রাজকুমার, আপনি আমাকে দয়া করে আপনার সাথে নিয়ে চলুন। ঠিক আছে, তবে চলো। তারপর রাজকুমারের দ্বিতীয় সঙ্গী হয় বাঘ। বাঘ ও ইঁদুরকে সাথে নিয়ে তারা তিনজনে এগিয়ে চলেছে। জানি না আর কত দূর সেই দৈত্য কোথায় বা বাস করে, আর রাজকন্যাকে কিভাবে রেখেছে সে। ওই দূরে মনে হচ্ছে কে যেন একটা বসে আছে না? তারপর তারা সবাই এগিয়ে গিয়ে দেখে একটি বাজ পাখি বসে আছে। বাজ, তুমি তা কেমন আছো? আমি তো খুব ভালো, কিন্তু আপনি এই জঙ্গলের মধ্যে কি করছেন? আমরা এক সমস্যায় পড়েছি। তা কেমন সমস্যা, আমি কি জানতে পারি? এখান থেকে উত্তরের পথ ধরে এগিয়ে গেলে এক রাজ্য মিলবে, তার নাম ঝিলামনগর। সেই রাজ্যের একমাত্র রাজকুমারীকে এক দৈত্য অপহরণ করে নিয়ে গেছে। তারই খোঁজে আমরা বেরিয়েছি। কি যেন বললে? রাজকুমারী? হ্যাঁ, রাজকুমারী। কেন, তুমি কি জানো সে কোথায়? হ্যাঁ, জানি তো রাজকুমারী কোথায় আছে। তবে এক্ষুনি নিয়ে চলো আমাদের রাজকুমারীর কাছে। এক বিশাল আকৃতির দৈত্য রাজকুমারীকে একটি লোহার খাঁচার মধ্যে বন্দি করে রেখেছি। এক্ষুনি চলো, সেই দৈত্যকে আমি বধ করে রাজকুমারীকে উদ্ধার করে আনবো। রাজকুমার, আপনি যতটা সহজ করে ভাবছেন মোটেও এমনটা নয়। এখান থেকে পশ্চিমের পথ ধরে এগিয়ে যেতে হবে। দেখবে একটা বিশাল পর্বত। সেই পর্বতের মাঝে একটি গুহা। সেই গুহাতেই রাজকুমারীকে দৈত্য বন্দি করে রেখেছি। আর তার গুহার বাইরে রয়েছে তার সেনাবাহিনী। যদিও কোনোভাবে তাদের কাছ থেকে রক্ষা পাওয়া যায়, তারপর রাজকুমারীকে ঘিরে রয়েছে অসংখ্য বিষাক্ত সাপ। তারপরও যদি রক্ষা পাওয়া যায়, তারপরই রয়েছে সেই অজর অমর দৈত্য। তাকে পরাস্ত করা তো অসম্ভব। তবে উপায় কিভাবে সেই দৈত্যকে পরাস্ত করা যাবে? নিশ্চয়ই কোনো না কোনো তো উপায় থাকবেই। একটা উপায় আছে, কিন্তু সেটা করা এক দুষ্কর কাজ। কি উপায় আমাকে বলো, আমি আমার প্রাণ দিয়ে হলেও আমি রাজকুমারীকে রক্ষা করব। গুহার মধ্যে একটি ছোট্ট পাখি আছে, যার মধ্যে সেই দৈত্যের প্রাণ লুকিয়ে আছে। যদি কোনোভাবে পাখিটিকে হত্যা করা যায়, তবেই সেই দৈত্যের মৃত্যু হবে। তখন অনায়াসে রাজকুমারীকে মুক্ত করে আনতে পারবো। মাকে অসংখ্য ধন্যবাদ বাজ পাখি, আমাকে দৈত্যের মৃত্যুর কারণ জানানোর জন্য। এমনিতেই অনেকটা সময় নষ্ট হয়ে গেছে রাজকুমার, আপনি তাড়াতাড়ি করে যান। আজকের মতো এতটাই। পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন কিভাবে রাজকুমার সেই দৈত্যের গুহায় প্রবেশ করে এবং রাজকন্যাকে মুক্ত করে। আর যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন।